মানুষ ভালোবাসায় এতখানি অন্ধ কি করে হতে পারে যে একজন অচেনা বুড়িকে তার আসল পরিচয় না জেনে এত শক্তিশালী একটা কুণ্ডল এভাবে দিয়ে দিল? এসব কি বলছেন আপনি? আর কেই বা আপনি? কালা নাকি তুই? এক্ষুনি তো বললাম আমি রানী কর্ণমোহিনী। এই কুণ্ডল আমাকে ফেরত দেবে না বলে তোর ভালোবাসার প্রতিজ্ঞা নিজের প্রাণ দিয়ে দিল। আর ওর এত বড় বলিদানকে তুই এভাবে ব্যর্থ করে দিলি। নিজের স্ত্রীর জন্য তুই গোটা সংসারকে বিপদে ফেলে দিলি। এটা এটা আমি কি করলাম? আরে 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 আরে, এত দুঃখ পাওয়ারও কিন্তু কিচ্ছু হয়নি। তুই খুব বড় একটা কাজ করেছিস, আর তার বদলে আমায় তো তোকে কিছু দিতেই হবে। কিন্তু কি দিই, কি দিই আমি তোকে? মৃত্যু। কারণ মানুষের কাছে মৃত্যুর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? প্রেম, প্রেম, এটা তুমি কি করলে? আরে তুই এখনো বেঁচে আছিস? তবে চিন্তা করিস না, তোর প্রেম কোনো ভুলই করেনি। ও বেচারা তো শুধু তোর প্রাণ বাঁচাতে চেয়েছিল, আর ওর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই আমি সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই অমর কুণ্ডল ফেরত নিয়ে নিয়েছি খুব সহজে। তুই হেরে গেছিস স্বর্ণমোহিনী, তুই সব কিছু হারিয়ে ফেলেছিস। থামো, এটা কি করছো তুমি? কেমন স্বর্ণমোহিনী রে তুই? তুই কিছুই তো জানিস না। বেশ, আমার জন্য আমার কুণ্ডল যে ফিরিয়ে আনতে পারে সে এটাও জানতো না যে এই প্রেম কোনো সাধারণ মানুষ নয়। মহাকালের বিশেষ আশীর্বাদ ছিল ওর ওপর, এক বিশেষ ক্ষমতার সঙ্গে জন্ম হয়েছিল ওর। সেই শক্তি যা এক স্বর্ণমোহিনীকে পূর্ণ করে। ব্যাস, সেই শক্তি ছিনিয়ে নিচ্ছি আমি। না, এমনটা করতে পারো না তুমি। একদম করতে পারি। এমনটা আমি হতে দিতে পারি না। আমায় শক্তি দিন মহাকাল, শক্তি দিন আমায়।
পালিয়ে গেল। রানী কর্ণমোহিনীকে ভয় পেয়ে ওই স্বর্ণমোহিনী পালিয়ে গেল। কিন্তু এইবার আমি তোর সব কিছু কেড়ে নিয়েছি, আমার মায়াবী কুণ্ডল আর তোর ওই ভালোবাসার প্রেমেরও দিব্য শক্তি। রানী কর্ণমোহিনী আমাদের রানী কর্ণমোহিনীর জয় হোক।